আসসালামু আলাইকুম। আজকে বানাবো হচ্ছে পাতাকপি, গাজর আর মুরগির ছোট ছোট মুরগির কিমা করে একটা পাকোড়া। সেজন্য হচ্ছে গাজরকে হচ্ছে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, যতটুকু পারছি দা দিয়ে করতে পারছি করছি। এরপরে হচ্ছে পাতাকপিকেও কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম, যতটুকু কুচি কুচি করা যায় সেটা করে নিচ্ছিলাম। এরপর একটা মশলা বানাবো যেটা হচ্ছে স্পেশাল, যা স্বাদটাকে দ্বিগুণ করে দিবে। এটা একটা আপুর কাছ থেকে আমি শিখেছিলাম। এগুলো তো আপনারা সবাই চিনেন। অল্প অল্প করে নিয়ে ভেজে নিচ্ছিলাম। ভেজে নিয়ে হচ্ছে এটাকে পাটায় বেটে গুঁড়া করে নেব একদম। যেহেতু অল্প বানাবো সেহেতু সব কিছু অল্প অল্প করে নিয়েছিলাম। এটা আমরা মাত্র 3 জন খাই, কারণ ভাজা পোড়া আছে, একজন খায় না, আমিও খুব কম খাই। এরপর এটাকে পাটায় বেটে নিচ্ছিলাম একদম মিহি করে, যতটুকু পারছি মিহি করতে অতটুকু করে নিচ্ছিলাম, যেহেতু ব্যাচেলর যতটুকু আমরা পারি। এই তো প্রায় হয়ে গেছে। এখন এটাকে হচ্ছে চিকেন কিমা করে রাখছিলাম ছোট ছোট করে, প্লাস তেল দিয়ে রাখছিলাম, সেটার সাথে মিক্সড করে দিব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে ওই মশলাটা আর জিরার গুঁড়া দিয়েছিলাম, আর একটু সজের গুঁড়া দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে একটু মেখে এরপর এটাকে তেলে ভেজে নিব, যাতে এটা 80% হয়ে যায়। ও আচ্ছা, হালকা লবণ দিতে ভুলে গেছিলাম, হালকা লবণ দিয়ে নিলাম। এই তো হালকা তেলে ভেজে নিচ্ছিলাম, প্রায় 80% এটাকে সিদ্ধ বা ভেজে নিব। এটা খেতেও মজা লাগবে মনে হচ্ছে। হ্যাঁ, আমার ভাজা শেষ। এরপরে এখানে একটা সিদ্ধ কলা নিয়েছিলাম, তারপরে বেসন, ময়দা, কর্নফ্লাওয়ার দিলেও ভালো হবে, বেশি মুচমুচে হবে। তারপর আদা কুচি, রসুন কুচি দিয়েছিলাম। আদা কুচি, রসুন কুচিটা দেওয়ার কারণ হচ্ছে এটা ফ্লেভারটা ভালো আসবে। এরপর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, কাঁচামরিচ বাটতে একটু কষ্ট হয়েছিল। তারপর প্রত্যেকটা যতগুলো বাটা ছিল প্রত্যেকটা বাটায় দিয়ে দিলাম। তারপরে সেই গাজর কুচিটা, এরপর পাতাকপি কুচিটা, এটাকে দিয়ে ভালো করে মিক্সড করব। আচ্ছা, লবণ, যেহেতু লবণ প্রথমে দিয়েছিলাম সেহেতু এখানে হালকা একটু লবণ দিলাম। তারপরে মনে হচ্ছিল লবণ একটু বেশি বেশি ছিল, কিন্তু খেতে মজা ছিল। এটাকে এত সুন্দর করে ফেটাতে হবে বা মিক্সড করতে হবে যাতে হচ্ছে এটাকে বল আকৃতির করা যায়। আচ্ছা, হলুদ দিতে ভুলে গেছিলাম, হলুদ দিয়ে দিলাম। ভালোভাবে মিক্সড করে নিচ্ছিলাম। এর মধ্যে হালকা একটু পেঁয়াজ অ্যাড করবো, কাঁচা পেঁয়াজ, তাহলে ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসবে। যখন খাচ্ছিলাম তখন আদা আর হচ্ছে যে রসুনের কোয়াটা দিছিলাম, সেটা তখন দাঁতের নিচে পড়তেছিল, কি সুন্দর স্মেল আসতেছিল, আসলে বলার বাহিরে। এরপর এটাকে বল করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এর আগে হচ্ছে চাল ডালের বড়া ভেজেছিলাম, সেজন্য হচ্ছে তখন গরম ছিল তেল, ওইভাবে আমরা তেলে দিয়েছিলাম, সেজন্য ওইরকম দেখাচ্ছিল। ব্যাচেলরদের রান্না অবশ্যই একটু ফ্যামিলির দিক থেকে অন্যরকম হবে, তবে ভালো হয়, আমরা ভালো মতো খেতে পারি আসলে। এটা প্রায় হয়ে গেছে এক পাশ, আমি উল্টে দিচ্ছিলাম। এটা হইতে প্রচুর সময় লাগে, কেন জানি না এত বেশি সময় লাগে। এক পাশ হয়ে গেছে এবং আরেক পাশ দিচ্ছিলাম। এরকম লাল লাল থাকা অবস্থায় হচ্ছে খেতে ভালো লাগে, কিন্তু আর বেশি কড়া করে ভাজবো যাতে কোনো স্মেল বা অন্য কোনো স্মেল না থাকে। আহ, প্রায় ভাজা শেষ, এই জন্য হচ্ছে এরকম করে রাখতেছিলাম। ওই মাছ ভাজাটা হচ্ছিল না, এই জন্য ওটাকে এইভাবে রেখে দিচ্ছিলাম। আমার ভাজা শেষ প্রায়। কালারটাও সুন্দর ছিল, খেতেও মজার ছিল। যখন আদা আর হচ্ছে রসুনের ওই কিমাটা কুচকুচিটা দাঁতের নিচে পড়ে তখন আসলে বেশি ভালো লাগে সেটা। এই তো আমাদের শেষ ফাইনাল আউটপুট দেখাচ্ছি। এই তো কর্নফ্লাওয়ার দিলে আরও বেশি মুচমুচে হতো, কিন্তু এটা বলে মুচমুচে হয়েছিল। ধন্যবাদ সবাইকে।